দৈনিক রাশিফল 22শে সেপ্টেম্বর 2025 সোমবার। আজকে চন্দ্রমা সকাল 11টা 24 মিনিট পর্যন্ত উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকবে। তারপরে নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে হচ্ছে হস্তা নক্ষত্রে। তো চন্দ্রমা নিজের নক্ষত্র হস্তাতে থাকছে, তবে এই নক্ষত্রের যে অধিপতি তার সাথে আবার সূর্যের কানেকশন হয়ে যাচ্ছে। তো যাই হোক, কন্যা রাশিতে থাকছে চন্দ্রমা। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির মিথুন রাশিতে থাকছে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। শুক্র আর কেতু থাকছে হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, যেটা হচ্ছে সিংহ রাশিতে। চন্দ্রমা তো থাকছে হচ্ছে হস্তা নক্ষত্রে 11টা 24 মিনিট থেকে। সূর্য থাকছে উত্তরা ফাল্গুনী নক্ষত্র নিজের নক্ষত্রে। বুধ আবার অবস্থান করছে হস্তা নক্ষত্রে। চন্দ্রমার নক্ষত্রে কিন্তু বুধ রয়েছে। মঙ্গল থাকছে চিত্রা নক্ষত্রে নিজের নক্ষত্রে। মঙ্গল থাকছে সেটা তুলা রাশিতে। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। শনি অবস্থান করছে বক্রী অবস্থায় নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। তো এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান। তো যাই হোক, মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত বলবো। শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য নিয়ে কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন উপাচার করবে। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো জন্মকুষ্টি ধরে নয়, এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। সবার প্রথম বলবো, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি, ষষ্ঠ ঘরে অবস্থান করছে সূর্যের সাথে। এখানটাতেও একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তো যাই হোক, তারপরে নিজের নক্ষত্রে চলে আসবে 11টা 24 মিনিট পর। বুধের সাথে তারপরে একটা সম্পর্ক তৈরি হবে এই সময়। তো মেষ রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, অবশ্যই শরীর চর্চার প্রয়োজন রয়েছে। রাশির অধিপতি সপ্তম ঘরে অবস্থান রাশির উপর দৃষ্টি দিচ্ছে। প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। অ্যালার্জি জাতীয় সমস্যা যাদের রয়েছে এদিক থেকে সাবধান। শিক্ষার দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে মেষ রাশির। উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা দেখাচ্ছে ভালো। তারপর হচ্ছে প্রেম ভালোবাসার দিকে একটা অহংকারজনিত কাজ করবে, ইগোর ব্যাপারটা চলে আসতে পারে, এদিক থেকে যথেষ্ট সাবধান মেষ রাশি। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, তবে নিজের কথাবার্তার দিকে সাবধান। কর্ম এবং ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো থাকছে। যে কোনো পরিবেশে কেউ যদি কম্পিটিশন করে, সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে। তবে শনির সাড়ে সাথই চলছে মেষ রাশির, ভেবেচিন্তেই কাজ করতে হবে। যে কোনো কাজ করার আগে পরিকল্পনা, প্ল্যান, যোজনা মোট কথা করে নিতে হবে, এবং টাকা পয়সার হিসাব ঠিক মতন করে করতে হবে। আজকের দিন অবশ্য সরকারি কাগজপত্রে সই করার আগে 10বার পরে ভেবে চিন্তে করতে হবে, এবং অভিজ্ঞ লোকের কাছ থেকেও পরামর্শ নিতে হবে। তো যাই হোক, কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি, ব্যবসায়িক মানুষদের আর্থিক উন্নতি, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি। কর্মক্ষেত্রে কোনো রকম ইনভেস্টের ব্যাপার যদি উঠে আসে তাহলে অবশ্যই করা যেতে পারে। শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন। ভোলে বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। 7 বছরের কন্যা সন্তানদের অবশ্যই স্নেহ করবেন। পাখিদের খাবার খাওয়াবেন। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে কন্যা রাশিতে। রাশির অধিপতি এখানটাতে বুধ রয়েছে। বুধ তো উচ্চ অবস্থায় অবস্থান করছে বিশ্বরাশির ক্ষেত্রে। সূর্য রয়েছে বুধাদিত্য যোগ। আর রাশির অধিপতি শুক্র চতুর্থ ঘরে অবস্থান করছে, নিজেরই নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র অবস্থান করছে। তো যাই হোক, বিশ্বরাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, শরীর স্বাস্থ্য অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম শরীরচর্চা করতে হবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট সাবধান, এবং তার সাথে অ্যালার্জি জাতীয় সমস্যা যাদের রয়েছে এদিক থেকে সাবধান। শিক্ষার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে বিশ্বরাশির। প্রেম ভালোবাসার জায়গাটাতে একটা ইগোর ব্যাপার কাজ করতে পারে। অতএব কথাবার্তা এগুলো কিন্তু সাবধান বন্ধুত্ব মহলে, না তো একটা ইগোর ব্যাপার যথেষ্ট থাকবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। থাকা খাওয়া দাওয়া এগুলোও যথেষ্ট হবে। ঘোরাঘুরি এগুলোও হবে। খরচাপাতিও হবে বিশ্বরাশির কর্ম আর ভাগ্যকে নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। যথেষ্ট উন্নতির যোগ দেখাচ্ছে। তারপরে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও আমদানিতে যথেষ্ট বৃদ্ধি। যে কোনো পরিস্থিতিতে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কর্মক্ষেত্রে বন্ধু বান্ধবদেরও সঙ্গ পাবে। আজকের শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। 7 বছরের নিচের কন্যাদের বিশেষ স্নেহ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, এবং পাখিদের অবশ্যই খাওয়াবেন।
মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে। ধনসম্পত্তির ঘরের অধিপতি, বাণীর ঘরের অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করছে বুধের সাথে। বুধ ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ, আবার বুধাদিত্য যোগ চলছে, তার সাথে অমাবস্যা যোগও থাকছে, সেটাও না। তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, তো শরীর স্বাস্থ্যে অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যও করতে হবে, এবং তার সাথে অ্যালার্জি জাতীয় যাদের সমস্যা রয়েছে সেদিক থেকে যথেষ্ট সাবধান। মাইগ্রেনজনিত সমস্যা, এগুলো থেকেও সাবধান মিথুন রাশি। মিথুন রাশির শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা, দাম্পত্য জীবন, দুটি জায়গায় যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্ম এবং ভাগ্য নিয়ে যদি মিথুন রাশির ক্ষেত্রে বলি, তাহলে দিন ভালো। সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী, ব্যবসায়িক ক্ষেত্রেও যথেষ্ট ভালো, কিন্তু যে কোনো কাজ বুঝে সুঝে করতে হবে। ওভার কনফিডেন্ট নিয়ে নয়, ভেবে চিন্তে করতে হবে, ঠান্ডা মাথায় করতে হবে, যোজনাবদ্ধ হয়ে করতে হবে, অর্থাৎ পরিকল্পনা নিয়ে কিন্তু করতে হবে। আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের কথা উঠে আসে তাহলে করা যেতে পারে, কিন্তু অভিজ্ঞ লোকের কাছে অবশ্যই পরামর্শ নিতে হবে। কর্মক্ষেত্রে নিজের ভাষাকে অবশ্যই ঠিক রাখতে হবে, কারণ বাণী সংক্রান্ত ব্যাপারে ব্যাপারটা হচ্ছে কি, যে চন্দ্রমা হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি, বাণীর কারক, বুধের সাথেই অবস্থান করছে, অর্থাৎ বাণী কিন্তু বিশেষ ফ্যাক্টর হয়ে যাবে এই মিথুন রাশির ক্ষেত্রে। অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের কথাবার্তা দিয়ে বহু কাজ কিন্তু সম্ভব হবে মিথুন রাশির। অতএব এদিক থেকে বিশেষভাবে নজর দিতে হবে মিথুন রাশিকে। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। পাখিদের খাবার খাওয়াবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। 7 বছরের নিচের কন্যাদের অবশ্যই স্নেহ করবেন, প্রয়োজনে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা চলে আসবে তৃতীয় ঘরে, যেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিতে অবস্থান করবে নিজের নক্ষত্রে 11টা 24 মিনিটের পর থেকে। তো অবস্থান তো যথেষ্ট ভালো। তো যাই হোক, বুধ কিন্তু আবার ওই ঘরে অবস্থান করছে। বুধেরও কিন্তু নক্ষত্র ওই হস্তা নক্ষত্র, শুধু সূর্য থাকছে উত্তরা ফাল্গুনিতে। তো যাই হোক, কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে শরীরকে ফিট রাখার জন্য। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মাইগ্রেন, ত্বকজনিত সমস্যার দিক থেকে সাবধান। শিক্ষার দিক যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা এটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, তবে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তির পরিবেশ তৈরি হবে, অতএব দিক থেকে সাবধান। খাওয়া দাওয়া, থাকা, ঘোরাঘুরি সবই হবে কর্কট রাশির জীবনে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যেটা চিন্তা করা হবে যে আমি কাজটা করব, সেটাই আবার হবে, যে সেরকম কিন্তু পরিস্থিতি। যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ, কানেকশন, সেই জিনিসগুলো কিন্তু উঠে আসছে। খুবই ভালো অবস্থান। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে। সরকারি বেসরকারি ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা ব্যাপক হবে। আজকে সরকারির দিক থেকে কোনো কাগজপত্র হাতে পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে এই কর্কট রাশির। যেরকম ফ্যামিলির লোকের সাহায্য পাওয়া যাবে, সেরকম বন্ধুত্ব মহলেও কিন্তু বিশেষ সাহায্য পাওয়া যাবে যদি সাহায্যের প্রয়োজন হয়। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি। সরকারি বেসরকারি কর্মচারী নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন, অভিষেক করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। 7 বছরের নিচের কন্যাদেরকে বিশেষ স্নেহ করবেন, প্রয়োজন পড়লে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে। রাশির উপর শুক্র কেতুর জুতি, পূর্বা ফাল্গুনী নক্ষত্র, সূর্য বুধের জুতি রয়েছে দ্বিতীয় ঘরে, সাথে চন্দ্রমা রয়েছে। তো যাই হোক, সিংহ রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। মাইগ্রেন এবং তার সাথে অ্যালার্জি জাতীয় সমস্যা, এদিক থেকে সাবধান। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রাথমিক উচ্চ সব দিক থেকে। প্রেম ভালোবাসার জায়গা এটাও ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গাও ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। ওই আত্মীয় স্বজন কী বললো সেগুলো কথা ধরে এসে বাড়িতে উঠালেই সেটাতেই কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে, অতএব এই জায়গাটাতে সাবধান। তবে দাম্পত্য জীবনে থাকা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এগুলো সবই থাকছে, আনন্দ ফুর্তি সবই হবে, শুধু অন্যের কথাতে কান দেওয়া যাবে না, এটা হচ্ছে মেন ব্যাপার সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির যদি কর্মভাগ্য নিয়ে বলি, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে আজকে প্রভাবিত হবে, যেমন চ্যাটার অ্যাকাউন্টেন্ট, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, সেলসের কাজে রয়েছেন, ওকালতি করছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, গান বাজনার সাথে যুক্ত রয়েছেন, এই দিক থেকে খুবই একটা ভালো জায়গায় থাকবে
এই সিংহ রাশি। তবে কর্মক্ষেত্রে নিজের ইগোকে ত্যাগ করতে হবে, অহংকারকে ত্যাগ করতে হবে, কারণ সিংহ রাশির খুবই সম্মানের খিদায়, যেখানে সেখানে মিশতে পারে না চট করে, এগুলো ত্যাগ করতে হবে। নিজের কথা কিন্তু আজকে কর্মক্ষেত্রে বিশেষ কিন্তু উপযোগী হবে, না হওয়া কাজ নিজের কথার দ্বারা হবে, এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সিংহ রাশিকে। শুভ সংখ্যা রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে 5, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পাখিদের খাবার খাওয়াবেন এবং 7 বছরের নিচের কন্যাদেরকে বিশেষ স্নেহ করবেন, কিছু পারলে গিফট করবেন, পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির পরই অবস্থান করবে হস্তা নক্ষত্রে 11টা 24 থেকে, বুধও থাকছে হস্তাতে আর সূর্য থাকছে উত্তরা ফাল্গুনিতে। তো চন্দ্রমা হচ্ছে কি লাভের ঘরের অধিপতি, রাশির উপর অবস্থান করছে, এমনিতেই তো একটা মহাধনী রাজ্য হয়ে গেল। তো এরপরে কি হচ্ছে, এরপরে বলবো হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে। তো শরীর স্বাস্থ্য কন্যা রাশির যথেষ্ট ভালো থাকবে, তবে নিজে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যা পেলাম তাই খেয়ে নিলাম, এটা করলে কিন্তু অসুবিধা। প্রাণায়াম, যোগব্যায়াম প্রত্যেক দিনের মতন একই কথা বলছি, এটা অবশ্যই করতে হবে কন্যা রাশিকে, শরীর ফিট রাখতে হবে। শিক্ষার দিক যথেষ্ট ভালো দিক, শিক্ষা, উচ্চশিক্ষা সব দিক থেকে সফলতা পাওয়া যাবে। প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো, তবে দাম্পত্য জীবনে কিছু না কিছু থাকবে। নিজের কথাবার্তাকে যদি এগিয়ে রাখতে চাই এবং বাইরে বা আত্মীয় স্বজনের কথা যদি শুনে কিছু হয় বাড়িতে, তাহলে মানে এটার দিক থেকে সাবধান। এক কথায় বলতে গেলে যে অন্যের কথাতে কান দেওয়া যাবে না, সেটাও আত্মীয় স্বজনের দিক থেকে। আচ্ছা, এছাড়া এমনি ভালো থাকবে, আগেকার তুলনায় যথেষ্ট ভালো থাকবে। থাকা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এগুলো কিন্তু হবে। আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গাটাও কিন্তু এক্সিলেন্ট দেখাচ্ছে। তবে আজকে বিশেষভাবে বলবো এই কন্যা রাশিকে যে নিজের কথাবার্তা কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করবে কন্যা রাশির। প্রত্যেকটা সমস্যার সমাধান হবে, কিন্তু নিজের কথাবার্তা সাবধান। এমন কথা বলতে হবে যেন কাজ উদ্ধার হয়, এমন কথা বলবো না যে সামনের লোক মানে ব্যক্তি রেগে মেগে উঠে চলে যায়, এই জিনিসগুলো করা যাবে না। কারণ মঙ্গল কিন্তু অবস্থান করছে সে বাণীর ঘরে, চন্দ্রমা হচ্ছে মন, বুধ তো বাণীর কারক, রাশির অধিপতি, রাশির সাথে এবার বুধ চলে আসলো, তো লাভের ঘরের অধিপতি হচ্ছে চন্দ্রমা, তো লাভ তো নিয়ে আসবে। কিন্তু মঙ্গল তো দ্বিতীয় ঘরে অবস্থান করছে, আর শনির সাথে ষষ্ঠক যোগ হয়ে গেছে, রাহুর দৃষ্টি থাকছে আবার মঙ্গলের উপর। তো যাই হোক, এদিক থেকে কিন্তু সাবধান, নিজের কথাবার্তার দিক থেকে কন্যা রাশিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কথাবার্তা একটা ভাইটাল নেবে। যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে আজকে। বাণীর যেমন হচ্ছে চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট, সিএ, তারপরে অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, আইন সংক্রান্ত ব্যাপারে যারা ওকালতি করছেন, মিডিয়াতে রয়েছেন, সেলসের কাজে রয়েছেন, এদিক থেকে সঙ্গীত, নৃত্য, চিত্র এই সমস্ত দিক থেকে যারা কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে, কিন্তু নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন, তো যাই হোক, দিন যথেষ্ট ভালো, প্রত্যেকটা যোজনায় পূর্ণ হবে, কিন্তু ওই কথার দিকে সাবধান। আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 21 বার পাঠ করবেন। 7 বছরের নিচের কন্যাদেরকে অবশ্যই স্নেহ করবেন, কিছু গিফট কিনে দিবেন, প্রয়োজনে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, পাখিদের খাবার খাওয়াবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।